কি গো? আমি তোমার ভাত খাবো না। ভাত খেতে হবে না, তরকারি খাবি, গোশের তরকারি, গোশের তরকারি। কিসের? গোবর ঠাল্লা, গোবর ঠাল্লা, গোবর ঠালা, গুড়দা, বারবাতি, ভেতর বাতি। ওসব কিছু খাবো না, তা নয়। তা কি গো? আমি তোমার এই পেছন থেকে মুখটা দেখতে চাই না। মুখ দেখবি না, তাহলে আনন্দ করে আমার পোঁছটাই দেখ। পাছায় মাংস নাই, এবার পদ রে। নাই আরে বাসাবো। তা নয়। কি গো? তোমায় ছেড়ে চলে যাবো। ও চলে যাবে? হ্যাঁ। তা চলে যাও। কি দিয়েছো তুমি আমায়? আমি তো কিচ্ছু দিই নাই। কিছু দাওনি। তাহলে এক কাজ কর, কি? কিছু যখন দিই নাই তাহলে খাটতে হবে। হ্যাঁ। তাহলে কাজ বন্ধ করলে তো কিছু বলবি না। না বলবো না, বসে খেলে শোনার মানে বসে খাবো না, কি করবে? যা খাবার দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। পাবে কোথায়? আনবি তোর বাবার বাড়িয়ে। আমার বাবার বাড়িতে খাবার এনে তোমায় খাওয়াবো? তোর বাবা ওকে কি দিয়ে দেবে? কি দেয়নি তোমায়? এই কুতুম পড়ছে। বাচ্চা জামাই ষষ্ঠী গেল, গেল। একটা আন্ডার প্যান্ট কিনে দেয় না, আবার নিজের টাকাচ্ছিস। এ শোনো, আও। নতুন জামাই দেখো কি চিহিরি জামাইয়ের। তোমাকে হ্যাঁ। আন্ডারপ্যান্ট কেন? কেন? তোমায় কিছু দেবে না। দরকার নাই গো। এই বুড়ো জামাইকে কিছু দেবে না। একটা কথা বলবো? এই শোনো, হ্যাঁ। আমি একটা কথা বলছি। বল। আজ থেকে হ্যাঁ। তুমি নতুন ব্যবসা করবে। ঠিক বলেছিস, বসে খাবো না, ব্যবসা করবো। হ্যাঁ, করবে। কিন্তু আবার কিন্তু ব্যবসা করতে গেলে টাকা পয়সা দরকার। হ্যাঁ, লাগবে তো লাগবে। টাকা কোথায় পাবো? হাম হয় না। তুই টাকা দিবি? আমি দেবো। হ্যাঁ, কোথায় আমি টাকা দেবো, অনেক দিবি? টাকা আছে আমার। দিবি? হ্যাঁ। টাকা কোথায় পেলি? কেন গো? ওই গাবায় গিয়েছিলাম তো। হ্যাঁ, পুকুরের গাবায়। পুকুরে গাবায় টাকা পাই করতে। এখন আমি জানো ওই রোজগার করতে আমার কত কষ্ট হয়েছে স্বামী। কি গো? জানো কি গো, কি গো? রোদে জলে মাথার ঘাম পায়ে ফেলে হ্যাঁ। ওই টাকা আমি রোজগার করেছি পুকুরের গাবায় গিয়ে। পুকুরে গাবায় হ্যাঁ। তোর গোষ্ঠ থেকে বাঁচবো। কেন কেন কেন? এই তুমি ব্যাঙের মতো গাল ফুলাও কেন? তোর গোষ্ঠ থেকে বাঁচবো না। আহ, এই কিরম আমার মান সম্মান নাই। তুই পুকুরে গাবায় গেছিলি টাকা উপায় করতে। এই চাকরি মনে হয় বেশি দিন থাকবে না আমার। তুই আমার মুড গরম করবি না। মুড নয় বলো, মুড মুড। চুপ চুপ, চুপ চুপ। আমি চুপ, তুমি বলো। এই শোনো, বুঝি বল। তুমি আমার লাথি মারলে কেন? অনেক লোকজন বসে আছে। গরম দেখালে কেন তাই বলো। ও বাবা গো, ও মা গো, আমি তোমার মা? শেষকালে কি আমি পার্টি জানাবো? আহ? পার্টি জানাবো? কেন কেন কেন? ওরে টাকা বয় করতে পুকুরে গাবায়। ঘাটের বাবা। মরা এই জন্য বলে মূর্খর সাথে সংসার করতে নেই। কেন বল? যাদের বুদ্ধি নেই হ্যাঁ। তাদের সঙ্গে কিছু করতে নেই। কেন? তুমি বুঝলে না তো? বুদ্ধি নাই? নেই। বুঝিয়ে বল। বুঝিয়ে বলবো অবশ্যই। হ্যাঁ। শোনো, হ্যাঁ। আমার মা বাবা হ্যাঁ। অভাবে পড়ে তোমার মতো এই বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছে ঠিকই, হ্যাঁ। তবু আমি লেখাপড়া করেছি। তা তো বটে। আমার ব্রেন আছে, বুদ্ধি আছে, হ্যাঁ। তাই আমি নোংরা কথা সমাজের মধ্যে বলতে পারি না। তাহলে বুঝিয়ে বল। তাহলে শোনো, হ্যাঁ। তোমার ঘরে এসে হ্যাঁ, ওই যে সরকার থেকে আমায় কার্ড করে দেয়নি, 100 দিনের কার্ড। সে জব কার্ড। সেই আমাদের দিদি। হ্যাঁ দিদি, ঠিক বলেছি। সেই তো। হ্যাঁ। কালকে পরশুদিন তার আগের দিন ওই পুকুরে যে মাটি তুলছিলাম, হ্যাঁ। ওই মাটি তুলে 100 দিনের কাজ, সেই পয়সা একটু 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 করে জমিয়ে রেখেছি। ও ওই 100 দিনের কাজে হ্যাঁ, তো ওটা পুকুরের গাবাই না, কত রোদে থেকেছি। তো তাই বলি। হ্যাঁ। এবো ওবো, তাহলে আমাদের আর অভাব হবে না। না, হবে না। ও বলো কার কি আছে দরকার? আমাদের দুজন কার। ওই যে 100 দিনের কাজে গেছিলি, ও বলো কার কি আছে দরকার? ওই আর ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আসছে যে সরকার। এই যে দুয়ারে দুয়ারকে যার যত ভুল ভ্রান্তি ছিল সব সংশোধন। ও বলো কার কি আছে দরকার? ওই আর ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আসছে যে সরকার। ও বলো কার কি আছে দরকার? ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আসছে যে সরকার। বলো কার কি আছে দরকার? ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আসছে যে সরকার।
ব্যাংকে অ্যাকাউন্টে টাকা, কিসের গো? ওই যে অ্যাক্সিডেন্টের কাজের টাকা, হ্যাঁ 8টা টাকা 16 টাকা ঢুকছে না? হ্যাঁ ঢুকছে তো। না ঢুকলে আমরা খেতে পেতাম না, পেতাম না। পেতাম। না ওরে গো। রূপশ্রী কন্যা শ্রী লক্ষ্মী ভান্ডার ভাই, ওরে রূপশ্রী লক্ষ্মী শ্রী লক্ষ্মী ভান্ডার ভাই, ওরে মাসের মাস মেয়েদের ব্যাংকে ঢুকছে টাকা 1500 ভাই। এই 1500 কি করে ঢুকলো? যার শিডিউল কাস্টের সার্টিফিকেট আছে হ্যাঁ তার ঢুকছে কত? 1000 1000। আর তোর নাই, তোর ঢুকছে কত? 500। 500। ওরে রূপশ্রী কন্যা শ্রী লক্ষ্মী ভান্ডার ভাই, ওরে রূপশ্রী লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার ভাই, ওরে মাসের মাস মেয়েদের ব্যাংকে ঢুকছে টাকা 1500। এই শোনো, কত মা বোনদের মনে আনন্দ আনন্দ আমাদের দিদি করে দিয়েছে। এই শোনো, হ্যাঁ। তাই তো হ্যাঁ। এত কষ্টের মধ্যে আমরা সুখী। সুখী। তাই কি বলছে শোনো, কি বল? শুধু তো দিদির পেট ভরাবে না, আমাদেরও কর্ম করতে হবে। তাহলে ওই টাকা তাই তুমি রেখে নতুন দিস। ব্যবসা করবে। হ্যাঁ। কি জানো, ওই টাকা রেখে দিয়েছিস? হ্যাঁ। তাহলে কত টাকা হয়েছে জমিয়ে? অনেক 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 1050 হবে। হ্যাঁ। তাহলে ওই টাকা নিয়ে ব্যবসা করবো। করবে। কিন্তু কিন্তু কি? কথা বলে হাট গুরু মার গুরু, হ্যাঁ। পরের মেয়ে সে একটা গুরু, আমি তোমার গুরু। সে গুরু না, তবে তুমি আমার মশারি ডাকা গুরু। তবু আমি তোমার গুরু। তা তুই ব্যবসাটা আমাকে বলে দে। এই শোনো, আবার? আজ থেকে হ্যাঁ। তুমি নতুন ব্যবসা করবে। কিসের ব্যবসা? এই এই ফেলো ফেলো ফেলো, পচা পচা গন্ধ বেরোচ্ছে। 50 টাকা লাগবে তোকে। হ্যাঁ। তাহলে এটা এখন থাক। হ্যাঁ, বল। আমি কি বলছি, হ্যাঁ, বল। আজ থেকে যে ব্যবসা মানুষে মানে কেউ করেনি কে করে নাই? সেটা তুমি করবে। কি ব্যবসা বল তো বল। তুমি কি করবে জানো? হ্যাঁ বউ, হ্যাঁ। ভালো ব্যবসা তো? হ্যাঁ, হ্যাঁ বল। তুমি আজ থেকে হ্যাঁ। টাকা নিয়ে সোজা চলে যাবে বাজারে। বাজারে যাবো। এই দেখো এই দেখো, এই ছেলে স্বভাব খুব খারাপ। ওকে ডিউটি দে। জানো জানো তুমি না থাকলে কি করে? তাড়াতাড়ি। বাড়িতে আসার বলে বৌদি দাও না দাও না দাও না। আর দিল্লিবার ক্ষতি পেয়ে গেছে। কি চাই জানো? ওরে যেখানকার জিনিস সেখানে থেকেই যাবে। এই কি থাকবে? তাই বলছি আর কি। ভুলিয়ে গেছে। কি গো? ওই তো চাইছে রোজ রোজ কি করব? কি বলবি তো? বুঝতে পারলে না তো? না গো। আরে 1 টাকা দিয়ে একটাই ডিসলাই কাটি কিনেছিলাম। হ্যাঁ। রোজ এসে এসে একবার করে বলবে বিড়ি খাবো, ডিসলাই দাও। হ্যাঁ। কাটি দিতে 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 সব ফুরিয়ে গেছে। কাটে ফুরিয়ে গেছে। হ্যাঁ। কেন ঢোলটা দেই না ঢোলটা? হ্যাঁ। কাটেনি। কি করে দেবো? ও কাটি ঢোল ছাড়া চলে নাকি? জ্বলবে না। না। তাহলে কি ব্যবসা বললি? তুমি আজ থেকে গাদার ব্যবসা করবে। ঠিক বলেছি বউ। অনেকজন অনেক রকমের ব্যবসা, হ্যাঁ। কেউ খেজুর গুড়, কেউ অমুক তমুক বাড়ছে। আমি গাদার ব্যবসা কিনবো। হ্যাঁ। এই হাটে গাদা কিনবো, ওই হাটে বিক্রি করবো, ওই হাটে গাদা কিনবো, ওই হাটে বিক্রি করবো। লাভের পয়সা সংসার থাকবে, আসল পয়সায় থেকে যাবে। বউরে, কি? তোকে একটা কেঁটা বলবো? এই ব্যবসা নয়, বলো কথা। হ্যাঁ, কথা কথা। বলো বলো। আরে তোর পেটে এত বুদ্ধি লুকিয়ে ছিল, যদি আমি আগে জানতাম বউ, আমি তোর পেটে জন্ম নিতাম তুমি জন্ম নিতে? না। তাহলে আমি তোমার কে হতাম? তুই আমার মা, আমি তো ছেলে। বাবা বাবা। আর এত বড় ছেলে তোর পেটে ঢুকতো না, তোর পেট ঢুঁচি ভেঙে ফেলতো আমি। দে টাকা দে, হ্যাঁ দেবো তো, দে টাকা দে। দেবো তো। দে টাকা দে। ও গো আমার স্বামী গো। তুই আমার কুত্তু কুত্তু রে। বলবো? হ্যাঁ বললো। তুমি তো সবসময় মার গাল গাদা আর কিনবো। কষ্ট ব্যথা। দাদা কিনু। বলছি একটু দাও না গো। কি দেবো গো? ওই যে সেই কি বউ? দাও না। দেবো? হ্যাঁ, এত ঠান্ডা পড়ে। অল্প করে দাও। ও পরে লিও। শোনো না, পাশের বাড়ির বৌদি না, কি গো? পাশের বাড়ির দাদা বৌদিকে দিলো, আমার দেখেও মন চাইছে। খাওয়া কি গো? ওই তো গো, কি বলবি তো? আরে আদর ভালোবাসা। ও তাই নাকি নে? তাহলে কাছে এসো আমার। এ তোমার কাছে যেতে মন চাই। কেন রে? ওই যে বিদেশে সেন মারছো না? ও বিদেশে? হ্যাঁ। কিরকম? এই ঘাটের মারা জানো 6 মাসে 9 মাসে একদিন দাঁত মাজে। না তো কি করবো, বিরাজ পাই না। আবার পক 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 পক। হাট, তোমার জন্য 5টা বিরাস কিনা আছে। বিরাজ? হ্যাঁ। খড়ের বিরাজ চাই, খড়ের আটি। হ্যাঁ, তাই বলছো গো আমার স্বামী গো, ওটি আমার কুতুমনি। তুই তো চলে যাচ্ছ। হ্যাঁ চলেই যাচ্ছি। এই যাবার আগে একবার বলে দে। হাট, প্রণাম। অপূর্ণ। আমি ওদের হ্যান্ডসাম মার্ডার কেস। তুমি চলে যাচ্ছ স্বামী? ও গো, তোমার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে গো। তোমার দুঃখ দেখে আমার পথ ভেটে যাচ্ছে গো। হাতের পথ ফাটে না। পরান পরান। হ্যাঁ হ্যাঁ। ধর গো, তোর মাথা। মাথা ধরবো? হ্যাঁ ধর। তুমি যাইবা
দিচ্ছে আমার রাইখা বাড়িতে না না বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। তুমি যাইবা বিদেশে আমায় রাইখা বাড়িতে আদর আদর ও পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায় আমি চইলাই আইসো বাড়ি আমার টাকার দরকার নাই। ও সাথে চইলাই আইসো বাড়ি চইলাই আইসো বাড়ি বাড়িতে রাইখা গেছো ময়না সেও তো একটা কথা কয় না বাড়িতে রাইখা গেছো ময়না সেও তো একটা কথা কয় জানো স্বামী ব্যবসাতে ওরে লাভের হিসাব কেউ করে না ঠিকই বলেছো। লাভের হিসাব কেউ করে না এটা আমাদের মল্লিক ভাই করে না। যদি খরচা হয় না। টাকার দরকার নাই। না না আমার টাকার আমার স্বামী গেল পাটের ব্যবসা করতে যদি ঘাটের মোড়ে লাভ করে বাড়ি আসে তো ওর সাথে সংসার হলো নাহলে এখান থেকে সমাপ্ত